তো চলুন আজকের মার্কেটে আমরা একটা ফল দেখেছি এবং মার্কেটে উপরের লেভেল থেকে আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মার্কেট যে লেভেলে দাঁড়িয়ে আছে একদম ক্রিটিক্যাল লেভেলে, এখান থেকে আমি দু সাইডে বলবো, এক সাইডে বলবো না। এবং উপরের দিকে যদি মার্কেট 26,250 দেখুন লেভেল আমার এখনও মার্ক করা আছে, এই লেভেলের উপর যদি মার্কেট এখান থেকে সাস্টেন করে দেন আমি এখান থেকে মার্কেটে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখতে পারি। আদারওয়াইজ মার্কেট কিন্তু এখান থেকে নিচে যদি ইম্পর্টেন্ট লেভেলকে ব্রেক করে তাহলে নিচের দিকেও প্ল্যান করতে পারি। তো অ্যাজ ইউজুয়াল মার্কেট দেখবেন আজকে কিন্তু একটা ভালো মুভমেন্ট আপনাদেরকে পেয়েছেন। যদি আপনি সেল সাইডে ট্রেড প্ল্যান করেন, ইনিশিয়ালি সাপোর্ট লেভেল যেটা ছিল, মার্কেট প্রথমেই ওপেন হওয়ার পরে সাপোর্ট লেভেল ব্রেক করছে, দেন কন্টিনিউ এখান থেকে ফল হয়েছে। আমি তো ফার্স্ট 15-20 মিনিটের মধ্যেই কিছু ট্রেড প্ল্যান করেছিলাম, পরে অল্প কিছু ট্রেড করেছিলাম আজকে। যেহেতু মার্কেট প্রিভিয়াস ডে লোকে ব্রেক করে দিয়েছে এখান থেকে, যদি প্রিভিয়াস ডে লোকে দেখি, এটা ছিল প্রিভিয়াস ডে লো। যদি ডেইলি চার্ট দেখায় আপনাদেরকে তাহলে ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন যে প্রিভিয়াস ডে লোকে মার্কেট যখন ব্রেক করে দিয়েছে দ্যাট মিনস মার্কেটের স্ট্রাকচার এখানে চেঞ্জ হয়ে গেছে ফিট। তো কালকের জন্য মার্কেটের ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে এবং কালকের ট্রেড প্ল্যান কি, খুব ছোট্ট ভিডিও বানাবো। দেখুন একটা বিষয় আমি বলি, আমি নিজে মিউচুয়াল ফান্ড নিয়ে একটু পড়াশোনাও করছি যেমন, এবং কিছু মিউচুয়াল ফান্ডের জন্য একটু বিজি আছি। কারণ আমি আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি যে মিউচুয়াল ফান্ড যদি আপনি করতে চান সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের অনেক রেসপন্স পেয়েছি এবং অনেক মিউচুয়াল ফান্ড থেকে কিন্তু অনেকের ভালো সাড়া পাওয়া গেছে। সেক্ষেত্রে একটু বিজি থাকার কারণে ভিডিও পরে আসছে, বা ইভিনিং টাইমে বেশ কিছু কাজ করতে হচ্ছে, ফান্ড খুঁজতে হচ্ছে। তো পুরো একটা এসআইপি প্ল্যান এবং ডিফারেন্ট মানুষের যদি আমরা দেখি, প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা লক্ষ্য থাকে মার্কেটে, বা নিজের যে আপনার ফিনান্সিয়াল লক্ষ্য গোল আলাদা। সেই গোল হিসাবে কারোর চাইল্ড প্ল্যানিং, তো কারোর রিটায়ারমেন্ট প্ল্যানিং, তো কারোর একটা মাসে মাসে একটা বেনিফিট পাওয়ার, অনেকের ছেলের মেয়ের ফিউচার, অনেক কিছু বিষয় থাকে। তো সেগুলো নিয়ে একটু আমি বিজি আছি, বাট মার্কেট টাইমে ইন্টারের টাইম তো আমি ইউটিলাইজ করবো, কারণ সবার প্রথমে আমি ট্রেডার, তো এটা তো অস্বীকার করার জায়গা নেই। তো সেই জন্য একটু সমস্যা হচ্ছে আপনাদের মধ্যেও। দেখুন যারা লং টার্মে কিছু কামাতে চান, আমি আগেও আপনাদের সঙ্গে বলেছি ইনভেস্টমেন্ট ইজ দ্য বেস্ট, বাট যাদের কাছে পয়সা কম তারা কি করেন না ট্রেডিং করেন। বা ট্রেডিং করতে গেলে আপনাকে লার্নিংটা খুব জোরদার লার্নিং হতে হয়। যদি লার্নিং ঠিকঠাক না হয়, যদি আপনার সেট আপ স্ট্রং না হয়, তাহলে কিন্তু এখানে কাজ করে পয়সা কামানো খুব মুশকিল। তো যারাই ট্রেডিং করছেন তাদের ক্ষেত্রে একটা জিনিসই বলবো যে একটা এসআইপি মোডে হোক, ছোট হোক বড় হোক, আপনার হিসাব মতো আপনি একটা প্ল্যান করুন মান্থলি বেসিসে। দেখবেন কিভাবে 2 বছর 3 বছর 5 বছর কেটে যাবে এবং সেখান থেকে দেখবেন আপনি একটা ভালো পয়সাও জেনারেট করতে পারবেন। সেটা ফিউচারে আপনার কাজে লাগবে যে পারপাসে আপনি ইউজ করতে চান। তো নিফটি ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট লেভেল কি, মার্কেট কেন এতটা পড়লো, কোনো কারণ কিছু লজিক নেই। মার্কেটে ফুল পজিটিভ নিউজ। কী কী নিউজ না, জিডিপি ভালো ভালো ভালো, ঠিক আছে। আমেরিকা থেকে যে টিম এসছে ট্রেড নেগোসিয়েশনের ব্যাপারে, তারা অলরেডি 10-12 তারিখের মধ্যে তাদের একটা আউটকাম জানতে পারবো। এরপরে নিউজ কি, আরবিআই রেট কাট, সব পজিটিভ নিউজ। এবং গত শুক্রবারের যে ডেটা দেখি, তাহলে এফআইআইয়ের বুলিশ ডেটা ছিল। এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এফআইআই ডেটা ফুল বুলিশ মার্কেটে, কিন্তু কারা বিয়ারিশ ছিল? মার্কেট যখন উপরে গেছিল তখন রিটেল ট্রেডার কিন্তু মার্কেটে ফুল বিয়ারিশ ছিল। আজকের যদি আপনি ডেটা দেখেন, সিম্পল, আজকের ডেটা মার্কেট যেখানে নিচে এসছে, এফআইআই হয়ে গেছে আবার বিয়ারিশ, আর রিটেল হয়ে গেছে আবার বুলিশ। দেখুন মার্কেট, এটাই হচ্ছে মার্কেটের গেম। মার্কেটে কাউকে না কাউকে তো ধরাতে হবে। সেম ডেটা আমি আপনাদেরকে দেখাতে পারবো যে গত শুক্রবার এফআইআই বুলিশ ছিল, আজকে এফআইআই বিয়ারিশ হয়ে গেছে। তো এত সার্টেন, মানে এত তাড়াতাড়ি যদি ট্রেন্ড এইভাবে চেঞ্জ হয়, মার্কেটে কোনো ট্রেন্ডই নেই অ্যাকচুয়ালি, একদিন উপরে পরের দিন নিচে। তো ইন্টার যদি ট্রেড প্ল্যান তাহলে কিছু করবেন, আর যদি পজিশানি হোল্ড করেন তাহলে তো আপনি গেলেন। আর যদি আপনার কোনো 3 নাম্বার চোখ থাকে,
তাহলে আপনি 1-2 দিন পয়সা কামাবেন, বাট ম্যাক্সিমাম দিন পয়সা হারাবেন। তো যদি আপনার এই সেটআপ, যদি আপনি এসব বোঝেন, দেন আপনি ইন্টারডেতে কাজ করুন। যদি না বোঝেন তাহলে সিম্পলি সুইং প্লে করুন, সিম্পলি আপনি ইনভেস্টমেন্ট করুন, বা আপনি আপনার কাজ যেটা করছেন সেটা করুন, আর এদিকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করুন। এবার দেখুন, মিউচুয়াল ফান্ডে অনেকে রেগুলার প্ল্যান, অনেকে ডাইরেক্ট প্ল্যান ভাবেন। অনেক ইউটিউবে ভিডিও দেখবেন, রেগুলার প্ল্যানে এত পাওয়া যায়, এত কম পাওয়া যায়, এটাতে এত বেশি পাওয়া যায়। শুনুন, আপনি যদি ইনভেস্টার হন, আপনার কি চাই? আপনার চাই রিটার্ন বেশি। যদি আপনাকে কেউ রিটার্ন বেশি বানিয়ে দিতে পারে, সে করবে না। আপনারই ফান্ড, আপনারই সব। একটু যদি গাইড করা যায় যে নেক্সট কোন সেক্টর মার্কেটে ভালো পারফর্ম করতে পারে, নেক্সট কোন থিম ভার করে ভালো কাজ করতে পারে, সেই হিসেবে যদি এক দু আপনি বছরের জন্য প্ল্যান করেন, সেই হিসেবে যদি কিছু লামসাম অ্যামাউন্ট কেউ যদি এভাবে আপনাকে গাইড করে, দেন আপনি সেখানে অনেক বেশি বেনিফিট পাবেন। আর মিউচুয়াল ফান্ডের যেটা আপনারা ইউটিউবে ভিডিও দেখেন, দ্যাট ইজ টোটালি রং। যে এখান থেকে এক্সপেন্স রেশিও এত 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 হ্যানা ত্যানা, এক্সপেন্স রেশিও সবারই থাকে। এক্সপেন্স রেশিও জিরো কিছু কোনো মিউচুয়াল ফান্ডের হয় না। তো যাই হোক, মানে জিরো বলে দেখাতে পারে, বাট হয় না অ্যাকচুয়ালি, ঠিক আছে? সেগুলো নিয়ে পরে আসছি। তো শুরু সবাই করুন ইনভেস্টমেন্ট আপনার লং টার্মের জন্য, কারণ ইন্ডিয়ান মার্কেট আগামী দিনে বুলিশ। আমি এটা বারবার বলছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়ান মার্কেট আগামী 10 বছর, 20 বছর, ইভেন 30 ইয়ার্স যদি আমরা দেখি, তাহলে ইন্ডিয়ান মার্কেটের যে অপরচুনিটি থাকবে, এই অপরচুনিটি 30-40 ইয়ার্স পরে কিন্তু আর থাকবে না। মানে এর পরের জেনারেশান যদি দেখেন, আপনার পরের জেনারেশানও পাবে, কিন্তু তার পরের জেনারেশান কিন্তু ওটা পাবে না। চলুন, কালকের জন্য নিফটি ট্রেড প্ল্যান কী থাকবে দেখুন। নিফটি কালকের জন্য সিম্পল ট্রেড প্ল্যান 25,998 বা 25,900 লেভেল। এই লেভেলের নিচে যদি একটা 5 মিনিট, ধরুন 15 মিনিটে যদি এর নিচে যায়, তাহলে মার্কেটের নেক্সট সাপোর্ট লেভেল হচ্ছে 25,840 থেকে 25,800। 25,840-এর লেভেল যদি মার্কেট ব্রেক করে, তাহলে 25,800, ঠিক আছে, এদিকে যেতে পারে। উপরের দিকে কালকের জন্য ট্রেড প্ল্যান করা একটু মুশকিল, কারণ মার্কেট একবার নিচের দিকে আসবে। নিচে যদি আসার পরে মার্কেট বাউন্স নেয়, দেখুন যদি বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন ওপেন হয়, আমি ট্রেড প্ল্যান চেঞ্জ করে দেবো, ঠিক আছে? যদি নর্মালি এখানে ফ্ল্যাট ওপেন হয়, অল্প গ্যাপ ডাউন ওপেন হয়, তাহলে ইনিশিয়ালি রেজিস্ট্যান্স লেভেল থাকবে আমার এখানে 26,000 থেকে 26,025। সিম্পল উপরে রেখে রেজিস্ট্যান্স লেভেল থাকবে 26,000 থেকে 26,025। এই লেভেলটাই থাকবে আমার রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে? যদি এই লেভেলে বাজার রেজিস্ট্যান্স ফেস করে, এই লেভেলে যদি বাজার রেজিস্ট্যান্স ফেস করে, ঠিক আছে, উপরের দিকে, তাহলে এই জায়গাতে ছোট স্টপ লসের বেসিসে সেল সাইড আমি প্ল্যান করব, বা পুট বাইং করে কাজ করতে যেতে পারে। নিচের দিকে ফার্স্ট টার্গেট থাকবে 25,890 থেকে 25,870। ব্রেক করলে নিচের দিকে এখান থেকে একটা ফল কিন্তু এটা কন্টিনিউ হতে পারে, যেটা 25,800 পর্যন্ত মার্কেট দেখাতে পারে। উপরের দিকে যদি 26,025-এর উপর সাস্টেন করে, দেন 26,100 টার্গেট, ঠিক আছে? ছোটো কোয়ান্টিটিতে উপরের দিকে ট্রেড প্ল্যান হবে। আর কালকে যদি মার্কেট নিচে এসে যদি 25,800 টাচ করে দেন রিভার্স হয়, দেন মার্কেট এখান থেকে উপরে যেতে পারে। প্রত্যেকটা কথা আপনি শোনার চেষ্টা করবেন, কারণ এর ভিতরে সব কিছু লুকিয়ে আছে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে মার্কেট শেয়ার করি, লেভেল দেখে মার্কেট শেয়ার করি, এবং দেখবেন কাজ করে। আপনারাই জানেন যে মার্কেটে কিন্তু লেভেলগুলো কাজ করে এবং করবে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি আজকে ভিডিও খুবই ছোট বানাবো, ঠিক আছে? ব্যাঙ্ক নিফটি আজকে ওভারঅল মার্কেটে সেলিং প্রেশার এসছে। ওভারঅল মার্কেটে যদি দেখি আমরা, সেলিং প্রেশার মার্কেটে, ওভারঅল মার্কেটে আমরা দেখেছি আজকে। প্রথমে তো মার্কেট একটুখানি উপরের দিয়ে গেছিলো, বাট ফুল সেট আপ ঠিকঠাকই ছিল, কোনো অসুবিধা নেই। মার্কেট প্রথমে রেড ক্যান্ডেল মারে, দেন রেড ক্যান্ডেল লোকে ব্রেক করে কন্টিনিউ নিচের দিকে ফল হয়। ব্যাঙ্ক নিফটি নিচের দিকে যে লেভেল ছিল আমাদের, গতকাল আমি শেয়ার করেছিলাম, এটাই হচ্ছে ব্যাঙ্ক নিফটির সাপোর্ট লেভেল, যেটা 59,000 থেকে 58,900। মাথায় আছে সবার? 58,900 থেকে 59,000। দেখুন আজকের লো দেখুন একবার, কোন লেভেল ব্রেক করলে না, যদি এখান থেকে 59,450 লেভেলকে ব্রেক করে, দেখুন 59,450, 400 পয়েন্টের তো মুভমেন্ট মার্কেট দিয়েছে, 300 পয়েন্টের মুভমেন্ট তো মার্কেট দিয়েছে। তো যদি ক্যাপচার করার থাকতো আপনি নিশ্চয়ই পারতেন বা পেরেছেন। এইভাবে ট্রেড প্ল্যান কালকের জন্য ট্রেড প্ল্যান কী থাকবে, সিম্পল। দেখুন এখানে কিচ্ছু করার দরকার নেই। ব্যাঙ্ক নিফটি যদি
9000 লেভেল ব্রেক করে তাহলে 58,900 একটা ছোট্ট ভরসার জায়গা। যদি এই লেভেলও ব্রেক করে তাহলে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে 58,700 থেকে 600 নেক্সট টার্গেট, 700 থেকে 650 নেক্সট টার্গেট। দ্যাট মিনস এখান থেকে আরও 300-400 পয়েন্টের ফল দেখাতে পারে। আজকে দেখবেন পিএসইউ সেক্টরের যে ব্যাঙ্কিং স্টকগুলো আছে এগুলোতে সব থেকে বেশি ফল এসছে, কারণ এগুলো বেড়েছিল আর রেট কাট হওয়ার পরে অনেক ব্যাঙ্ক, প্রাইভেট পাবলিক সেক্টর ব্যাঙ্ক মানে গভর্নমেন্টের ব্যাঙ্ক ইন্টারেস্ট রেট কাট করেছে। তো ইন্টারেস্ট রেট কাট করা মানে আগামী দিনে এই ব্যাঙ্কগুলোতে কিন্তু লোনের পরিমাণ বাড়বে, বা সাময়িকভাবে একটা ধাক্কা খাবে। জাস্ট নর্মাল প্রফিট বুকিং মনে হচ্ছে, বা একদিনের লেটস সি মার্কেট এখানে কী হয় এবং কোথা থেকে মার্কেট নেক্সট সাপোর্ট নিয়ে উপরের দিকে মুভমেন্ট হয়, এটাই দেখার থাকবে। আগামীকালের জন্য কিছু স্টক যদি বলি, দেখুন আমি এখানে গতকাল আপনাদের সঙ্গে বলেছিলাম যে আমি স্টকটির নাম ছিল ইন্ডিগোতে আমি আপনাদেরকে বলে যাচ্ছি আজকে ইন্ডিগোতে আমি লং সাইডে প্ল্যান করব, শর্ট সাইডে প্ল্যান করব না। তো আমাকে অপরচুনিটি দেখতে হবে, ঠিক আছে? যখনই অপরচুনিটি দেখবো, ইন্ডিগো কিন্তু এত বড় ফল হয়েছে, কেউ না কিছু গভর্নমেন্ট করবে, কারণ এটা মনোপলি বিজনেস এক প্রকার। গভর্নমেন্ট যখনই কোনো না কোনো স্টেপ নেবে ইন্ডিগোতে কিন্তু এখানে পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাবে। জেনারেলি এখানে 5000-এর উপরে যদি ইন্ডিগো এখান থেকে ব্রেক করে উপরের দিকে কিন্তু একটা ইন্টারডে বলুন, পজিশনাল বলুন, একটা র্যালি দেখাতে পারে, যেখানে আজকের লো ইম্পর্টেন্ট হতে পারে। নেক্সট স্টক হচ্ছে পিএনবি। বিভিন্ন গভর্নমেন্ট সেক্টর ব্যাঙ্কে এখান থেকে নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। তো পিএনবি দেখুন পুরো এখান থেকে মুভমেন্ট হয়েছে, একটা 1-2 দিনের রেস্ট নিয়েছে, ফির মুভমেন্ট। তো পিএনবির এখান থেকে নেক্সট টার্গেট কী হতে পারে, আমি জাস্ট এডুকেশনাল পারপাস আপনাদের সঙ্গে শেয়ার করছি। মনে কেউ যেন আমার এই ভিডিও দেখে গিয়ে লাভ মেরে পিএনবি বাই করতে যাবেন না, কারণ একটু দেখে শুনেই কিন্তু করবেন, কারণ আমি জাস্ট আমার ভিউ এডুকেশনাল পারপাসে শেয়ার করছি। এখানে পিএনবির নেক্সট লেভেল হচ্ছে 112 থেকে 110। তো আপনি আপনার পজিশন অনুযায়ী এখান থেকে দেখতে পারেন, কারণ এখান থেকে যেভাবে যে তেজে ফল হচ্ছে এই ফল কিন্তু আরও একটু কন্টিনিউ হতে পারে, এটা আমি ভাবছি, এটা আমার একটা ভিউ। এরকম আরও গভর্নমেন্ট সেক্টরের ব্যাঙ্ক আছে, আপনারা নজর রাখতে পারেন। আজ ভিডিও এখানে শেষ করব, কিন্তু একটা কথা বলি, ভিডিওতে লাইক করুন, আপনারা শেয়ার করুন, আরও বেশি বেশি করে ফান্ডামেন্টাল, আরও বেশি বেশি করে মিউচুয়াল ফান্ড রিলেটেড আমি তাহলে এই ভিডিওতে বানাতে পারবো। কারণ ওইদিকে যেহেতু আমি পড়াশোনা করছি, যেহেতু আমি ওইগুলো নিয়ে ঘাটাঘাটি করছি, তো ওইগুলো নিয়েও কিন্তু আমার ভিডিও বানাতে ইচ্ছা হচ্ছে, কারণ যেহেতু নলেজেবল জিনিসগুলো আমি জানছি সেগুলো আপনাদের সঙ্গে আরও শেয়ার করতে পারবো। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।